আবার মনে করিয়ে দিচ্ছি যে মেহজাবিন এসছেন হ্যাট্রিক নো বলের পর, সুতরাং ওনার বল যদি কোনো কারণে নো বল হয় তখন আলিফের উত্তরটা দেখা হবে এবং সেই উত্তরটা যদি সঠিক হয় তাহলে বলটাকে ঠিক বল হিসাবে গণ্য করা হবে, আর আলিফ যদি কোনো কারণে ভুল করেন তাহলে সেটা নো বল হবে এবং আরেকটা হয়তো বোনাস কোয়েশ্চেন আমরা পেতে পারি। এখন একটি প্রশ্ন করা হবে, কোনো কারণে যদি এই বলটা নো বল হয়, অর্থাৎ মেহজাবিন এবং আলিফ দুইজনই যদি ভুল করেন, তবুও এরপরে আর কোনো বোনাস প্রশ্ন পাওয়া যাবে না। সুতরাং এইটি হলো শেষ বল, শেষ প্রশ্ন। এবং ইমরুল কায়েস বলেন, ভাই অনেকবার জানাই বেঁচে আসছি, এবার যাই হোক বাড়ি যাই। ওকে, প্রশ্ন শেষ, প্রশ্ন শেষ বল, সবাই এগ্রি করেছে। আমি একটা প্রশ্ন করব এবং ভার্বালি উত্তর দিবেন ইমরুল কায়েস। সঠিক হলে 2 রান, সঠিক না হলে 0 রান। ওকে, শেষ প্রশ্ন এবং এটা মৌখিকভাবে জিজ্ঞেস করা হবে। ইমরুল কায়েস, আপনার চয়েস হচ্ছে 4টি। প্রশ্ন হচ্ছে যে বাংলা নববর্ষ শুরু হয় ইংরেজি ক্যালেন্ডারের কোন মাসে এবং কোন তারিখে? এপ্রিল 12, এপ্রিল 13, এপ্রিল 14 নাকি এপ্রিল 15? বাংলা নববর্ষ কোন তারিখে শুরু হয়? আপনি, আপনার সময় কিন্তু 15 সেকেন্ড, আপনি দিয়ে দিয়েছেন উত্তর এবং ইউ আর কারেক্ট। 14 এপ্রিল উনি বলেছেন, কিন্তু হয়তো আম্পায়াররা শুনতে পারেননি, উনি মিট করে বলেছেন। হি ওয়াজ টায়ার্ড। 2 রান করে ওনাদের টোটাল রান হলো 107, অর্থাৎ খেলা শেষ হলো। বেশ ইন্টারেস্টিং খেলা হলো, বেশ কতগুলি হ্যাট্রিক আমরা দেখলাম। অ্যাপেক্স শুজ স্পোর্টস গ্যাং ওনারা স্কোর করেছেন 107 রান, তবে ওনারা বিজিত এবং আজকের জয়ী দল হচ্ছেন শি সুপার মডেলস, 140 রান করে জিতেছেন। কংগ্রাচুলেশন। ক্যাপ্টেন আসেন। ইমরুল কায়েস, কংগ্রাচুলেশনস। সবাইকে কংগ্রাচুলেশনস। 2 দলকে আমরা বলি এখানে চলে আসতে। হাউ অ্যাবাউট আপনারা সারি করে সবাই সবার সাথে হ্যান্ডশেক করুন। Thank you, Vijay. Thanks for the hat-trick. Thank you. Yes. Congratulations, Nasir. Okay. Congratulations. That was a fantastic match. কারণ একদিকে সব সুপার মডেল, একদিকে হলো সব সুপার ক্রিকেট প্লেয়ার, আর আমি হলাম নাভিদ দ্য কুতকুতিওয়ালা। তো এখন আমাদের আজকে খুবই এক্সাইটিং খেলা হলো এবং খুবই বৈচিত্র্যময় খেলা হলো, এই কারণে যে আমরা আসল ক্রিকেটারদের সাথে খেললাম এবং আমরা সুপার মডেলদের সাথে তাদেরকে খেলতে দেখলাম এবং সুপার মডেলরা তাদের উইট দিয়ে, তাদের নলেজ দিয়ে আমাদের আসল ক্রিকেটারদের হারিয়েছেন। তবে এক্ষেত্রে বিজয়ের কন্ট্রিবিউশন আমরা কেউ ভুলবো না, কেননা উনি সূচনা করেছিলেন নো বলের হ্যাট্রিক, তারপরে আরো বেশ আমরা কয়েকটা কিপারকে দিয়ে বোলিং করলে যায়, যেটা আমাদের আলিফ বলল। এবং হ্যাভিং সেড দ্যাট, আমাদের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে আমাদের বলতে হবে, এবং উনি 72 রান করেছেন এবং উনি 2টো উইকেট পেয়েছেন এবং সেই কারণে উনি ম্যান অফ দ্য ম্যাচ, মিস্টার ইমরুল কায়েস। ওকে, বিজিত দল হতে পারে কিন্তু উনি ম্যান অফ দ্য ম্যাচ, এবং আমার মনে হয় একটা ভার্চুয়াল উপাধি ওনাকে দেওয়া উচিত। ওনাকে আজকে ওনার নাম দেওয়া হলো, নিক নেম দেওয়া হলো ইমরুল কায়েস দ্য ক্যাট, because the cat has 9 lives. উনি মরতে উনি মরেন না, উনি শেষ পর্যন্ত উনি টিকে গিয়েছেন, সেজন্য ওনাকে কংগ্রাচুলেশন। এবং আশা করি বাংলাদেশের মাঠে যখন আপনারা খেলবেন বা বিদেশের মাঠে যখন খেলবেন, যে কোনো টিমের সাথে খেলবেন, সেখানে উই ওয়ান্ট ইউ টু রিমেম্বার দিস বিউটিফুল পিপল, সেই দ্বারা ওখানে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন। এবং সেই সাথে বলছি আজকের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। চমৎকার এক্সাইটিং একটা ম্যাচ দেখলাম এবং 2টা দলকে আমরা জানাই কংগ্রাচুলেশন। আমি নবীন মাহবুব আপনাদের কাছে নিচ্ছি বিদায়, আবারও দেখা হবে।